কি রেসিপি বানাচ্ছো? আজকে আমি বানাবো আলু পটলের কষা। আলু পটল দিয়ে কষা? হ্যাঁ, ঠিক আছে, চলো দেখো। চলে এসে এটা পটল আর আলুটা নেই? হ্যাঁ, এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেটেও নিয়েছি। তো একটা বন্ধুদের দেখাবার জন্য আমি রেখে দিয়েছিলাম। তো এটা আমি কেটে দেখাচ্ছি। এক একটা পটল 3 পিস করে হবে। 3 পিস করে? হ্যাঁ, এই যে এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। তো একটা দেখাবার জন্য রেখে দিয়েছিলাম। আচ্ছা, বাহ, বেশ সুন্দর। এটা তোমার টমেটোর একটা আছে, টমেটো একটা আছে, আর এটা পেঁয়াজ এটা কুচি। পেঁয়াজ কুচি আছে একটা। হ্যাঁ, পেঁয়াজ কুচি আছে। এরপরে যেগুলো দেখাবো সেগুলো তো দেওয়ার সময় দেখাবোই। এই যে কড়াটা বসিয়ে নিলাম। এবার তেল দেবে? হ্যাঁ, তেল দেবো, সরষের তেল। সরিষার তেল একটু দেবো। আমি হালকা ভাজবো তো, ওই জন্য পরিমাণ মতো একটু দিলাম। তো বন্ধুরা, এরকম আপনারা পরিমাণ মতো কড়াইতে সরষের তেল দিয়ে একটু গরম করবেন। লো আছে না? হ্যাঁ, এটা পুরোটা লো মিডিয়াম। লো আছে, মানে লো ফ্লেমে হ্যাঁ, আপনারা করে নেবেন। লো ফ্লেমে এটা করবেন। হ্যাঁ, এরপরে কি পটল আর আলুগুলোকে এটার মধ্যে ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, একটু তেলটা গরম হোক, এইভাবে একটু নাড়াচাড়া করে এরপরে আমি পটলটা দিয়ে দেবো। প্রথমে পটলগুলো দিচ্ছ, পটলগুলো দেবো, তারপরে আলুগুলো দেবে। আলুগুলো দেবো। এটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো, তারপরে আলুটা দেবো। এই যে এইভাবে এইভাবে নাড়াচাড়া করব। এই যে এই সময় পটলের সবজি দারুণ লাগে খেতে। হ্যাঁ, গ্রীষ্মকালে ইয়েটা পাওয়া যায়। তবু একটু প্রথম প্রথম দামটাও বেশি নেই, তো একটু টেস্টটাও ভালো লাগে। একটু হলুদ দেবো আমি হলুদ? পরিমাণ মতো। হ্যাঁ, মানে তেলের ছিটাটা লাগবে না, ওই জন্য আমি অল্প দিলাম। ছোটো চামচে বন্ধুরা 1 চামচ মা হলুদ দিয়ে দিয়েছে। আপনারা 1 চামচ দেখে নেবেন, পরিমাণ মতো আপনারা দেবেন। আমরা যে ছোট 1 চামচে দিচ্ছি বলে আপনারাও দেবেন না, সেটা না। আপনাদের পটলের পরিমাণটা যে অনুপাত থাকবে, তাহলে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিচ্ছ? হ্যাঁ, আলুটাও সেম পদ্ধতিতে ভেজে নেবে। হ্যাঁ, ওই পটলের সাথেই ভাজবো আমি একসাথেই। তো আমরা যে পরিমাণগুলো মশলা দিচ্ছি সেগুলো কিন্তু আমাদের নিজেদের মতো আমরা দিচ্ছি। আমরা যে পরিমাণটা তৈরি করছি সেটা কিন্তু আপনারা যতটা পরিমাণ করবেন সেই পরিমাণে আপনারা দেবেন, বাড়াতে হবে। এরপরে কি দিচ্ছ মা? নুন দেবো একটু স্বাদ মতো। তো নুন দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়ে একটু ভাজবো, আচ্ছা, সময় সময় নাড়াচাড়া করবো। তো চলুন আমরা একটু পরে ফিরে আসছি। এই দেখুন চলে এসছি। ঢাকনা ঢাকনা এটা আমি হালকাই ভাজবো। ঢাকনা দিলে ইয়েটা ভালো ইয়ে করে, বেশ সুন্দর। সিদ্ধটা খুব সুন্দর হয়। সিদ্ধটা ভালো হয়, হাফ সিদ্ধ হয়েই এলো। কালারটাও বেশ ভালো লাগছে। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কাটা থাকে, হলুদটা থাকে, তো ওই জন্য কালারটা হয়। এগুলো তুলে নিচ্ছি আমি, হয়ে গেছে আমার। হ্যাঁ, একবার দেখিয়ে দিবে তোলার পরে কেমন হয়েছে। এই যে হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। বাহ, কালারটা বেশ সুন্দর লাগছে। তো চলুন এগুলো রেখে নিচ্ছ। এগুলো রেখে নিয়ে এরপর আমি আবার তেল দেবো মশলাটা কষার জন্য পরিমাণ মতো। এবার ফড়ং দেবে নাকি? ফোড়ন দেবো। ফড়ংয়ে তোমার থাকছে কি কি? দারচিনি, লং, এলাচ নাকি? তেজপাতা। আমিও শিখে গেছি, তোমার দেখে দেখে আমিও শিখে গেলাম ফড়ং দেওয়াটা। তো বন্ধুরা, ফড়ংয়ে থাকছে দারুচিনি, লং এবং এলাচ। এলাচ দুটো, এই যে দুটো মুখ ফাটিয়ে নিয়েছি এলাচটা। আর দুটো শুকনো শুকনো লঙ্কা। হ্যাঁ, দুটো শুকনো লঙ্কা। এরপরে এটাকে তুমি তেজপাতা দুটো দিলাম। 2-3টা তেজপাতা দিলে। 3-4টা আছে তোমার, ছোট ছোট আছে। ছোট আছে এটা। পেঁয়াজ কুচিটা কখন দেবো? এই যে এরপরে দেবো আমি। পেঁয়াজ কুচিটা বেশ লাল লাল করে ভাজবে তো? হ্যাঁ, লাল লাল করে তো ভাজবে। বিয়ে বাড়িতে যারা পটল রান্না করে তারা কিন্তু পটলটাকে তেলে পুরো ছেঁকে তুলে। হ্যাঁ, ওইভাবেও হয়তো। হ্যাঁ, তো পটলের তো অনেক রকম তেলটা বেশি লাগে তো। এটা আমাদের ঘরের রোদের তো বিয়ে বাড়ি রান্না করে চলে যায়। এই যে লাল লাল করে টমেটোটা দিয়ে দিলাম।
এরপর এরপরে এটা ভাজবে। হ্যাঁ, এটাকে একটু ভেজে নেব। পটলে তো তুমি অনেকগুলো রেসিপি জানো, একটার এই পর যে একটা আদা করে রসুন পেস্টটা 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুন আর লঙ্কা আছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা আছে, যেটা আমি বানাই 3টা তো দিয়ে বানাই। হুম, এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ওই আদা রসুনের গন্ধটা যেন চলে যায়, এইভাবে একটু ভালো করে একটু হলুদ গুঁড়া দিচ্ছি ছোটো চামচের 1 চামচ, একটু জিরে গুঁড়া 1 চামচ, আমার সব ছোটো ছোটো মাপের তো একটু বুঝে দিতে হবে। ধনে গুঁড়া 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, এটা তো কালারটা আসবে। কালারটার জন্য, গ্রেভিটা হবে। হ্যাঁ, খেতেও একটু টেস্ট আছে কাশ্মীরি লঙ্কা। এটা ঝাল হয় নাই, একটু কালারটা হয়, হুম, যেহেতু আমি শুকনো লঙ্কা বাটা দিই নাই তো ওই জন্য কাশ্মীরি শুকনো লঙ্কা বেশি খাওয়াটা না, আমি শুকনো লঙ্কা কিন্তু তরকারিতে দিই নাই। একটু আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মশলাটা যেন একটু ভালোভাবে কষা হয়, কড়াতে লেগে যাবে না ওই জন্য। কেন জল না দিলে পুড়ে যাবে। এরপরে নুন দেবে না? নুন দেবো স্বাদ মতো, ওটাতে আমার নুন দেওয়া আছে একটু, ওই জন্য একটু হালকা করে দিলাম। এটা টমেটোর যে ইয়েটা আছে সেটা হ্যাঁ, একটু সফট হবে। ইয়ে করার জন্য তুমি নুনটা দিলে। হ্যাঁ তাহলে এবার ঢাকনা দিয়ে দেবে নাকি? হ্যাঁ, ঢাকনা দিয়ে দেবো একটু। তো চলুন ঢাকনার পরে আসছি। এই দেখুন এই যে মশলাটা আমার এইভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষছে নাকি বিলাতি বিলাতি দিয়ে। এই যে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এটা পুরো মশলাটা। এইভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে ভালোভাবে কষতে হবে। এইভাবে এটা সেন্ট আসছে পুরো। হুম, এবার ওই আলুটা আর এরপর আলুটা ছেড়ে দেবো আমি। ছেড়ে দিচ্ছ। মশলাটা তো ভালো করে এটাকে আবার মাখাতে হবে। মিক্স হয়ে যেন ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে এটা মিশাতে হবে, এইভাবে নাড়াচাড়া করতে হবে। হাফ সিদ্ধ হয়েই এসছে, হাফের থেকেও বেশি সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়। এরপরে তো আর ঢাকনা এখন এখন দিচ্ছ না? একটু পরে দেবো। পটলের কষা, আলু পটল কষা। আলু পটল ভাজাও হয়, কষা, এমনিতেও অনেক ধরনের হয় পটলের। এটাও খেতে ভালো লাগে, রুটি ভাতের সাথেও চলে, রুটির সাথেও চলে, দুটোই চলে। এই যে এইভাবে ভেজে নিতে হবে ঠিক করে, মশলাটাও পুরো সবগুলোতে মিক্স হয়ে যাবে। এবার 2 বাটি জল দেবে। জল দিয়ে দেবো 2 বাটি, এই যে ছোটো বাটি তো ওই জন্য আমি 2 বাটি দিলাম। সিদ্ধও হবে আর একটু মাখো মাখো হবে, ওই জন্য খুব একটা ঝোল করবো না, ওই জন্য বেশি দিলাম না। রুটির সঙ্গে খাবো তো। হ্যাঁ, তাহলে বন্ধুরা এরপরে ঢাকনাটা মা দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, সিদ্ধ হয়ে যাবে 10 মিনিট। 10 মিনিটের মতো। তো চলুন আমরা 10 মিনিট পরে ফিরে এলাম। মা ঢাকনাটা তুলে দেখো কেমন হয়েছে। বাহ, আর একটা বেশ সুন্দর হয়েছে তো। এটা পুরো রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও টেনে নিয়েছে। তাহলে তুমি একটা জায়গাতে এটা তুলে নিচ্ছ। হ্যাঁ, তো এই দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার হয়েছে আলু পটলটার। এইভাবে আপনারাও কিন্তু রেসিপিটা দেখে পরে বাড়িতে অবশ্যই তৈরি করুন এটা। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিও, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইভাবে আপনারাও রেসিপিটা তৈরি করুন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। পরের দিন আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপির সাথে আমাদের দেখা হচ্ছে। তো চলুন আজকের মতো বাই বাই।